হ্যালো বন্ধুরা, আজ তোমরা দেখতে চলেছ আমাদের পৃথিবীতে হেঁটে চলা এমন কিছু রহস্যময় প্রাণী বা অশরীরী যা মানুষ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে চায় না। আবার এমন অনেক মানুষও রয়েছে যারা অশরীরী বলতে কোনো কিছুই নেই তা প্রমাণ করতে এমন অনেক জায়গায় ঢুকে পড়ে যা তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটি দেখার পর আপনি আমাদের চারপাশে অশরীরী বলতে কোনো কিছু যে আছে এটি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো স্বাগতম আপনাকে জিনিয়াস ফ্যাক্ট ভিডিওর আজকের নতুন এপিসোডে। এখানে মেয়েটি একটি রুমের মধ্যে চেয়ারে বসেছিল। হঠাৎই তার পাশে থাকা মেশিনটি নিচ থেকে দূরে সরে যায়। মেয়েটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই সে দেখতে পায় তার পেছনে একটি কালো ছায়ার মতো কিছু একটা রয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাওয়া রহস্যময় ছায়াটি আসলে কি ছিল তা জানা যায়নি। তোমার কি মনে হয় তা অবশ্য জানিয়ে দিও। এই ভিডিওতে দেখা যায় একটি বন্ধ থাকা রুমের দরজা নিচ থেকে খুলে যায় এবং ঘুমিয়ে থাকা ব্যক্তিটির চাদর অশরীরী কোনো কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। এক ব্যক্তি তার বাড়ির পেছনের জঙ্গল থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেত। একদিন সে ভাবলো এই আওয়াজ আসছে কোথা থেকে, সে নিজ চোখে তা দেখে আসবে। তা খোঁজার জন্য জঙ্গলের মাঝে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও সে কোনো কিছু দেখতে পায়নি। হঠাৎ করে তার একটা জায়গাকে সন্দেহজনক মনে হয়। সে তার ক্যামেরা নিয়ে সেই জায়গাটির কাছে চলে আসে। সে এই স্থানটি ভালো করে পর্যালোচনা করতেই গর্তের ভেতরে অন্ধকারে দুই চোখ জ্বলজ্বল করা প্রাণীর অস্তিত্ব খুঁজে পায়। এটি দেখে সে ভয়ে দৌড়ে পালিয়ে যায়, আর কোনোদিনও সে এই জায়গার দ্বারের কাছে আসেনি। এখানে টেবিলে রাখা টিস্যু ব্যাগটি নিচ থেকে পড়ে যায়। যখন এটি তুলে রাখা হয় তখনই আবার পানির বোতলটি নিচ থেকে সরে যেতে থাকে। এটি দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। তুমি তোমার মার সাথে এভাবে কেন কথা বলবে? এটা তোমার মা সম্মান দিয়ে কথা বলবে, ভালোভাবে। এই ভিডিওতে দেখা যায় এই মেয়েটিকে কোনো এক জঙ্গলের শিক্ষিত জিনে ধরেছিল। ভাই শুনুন, সে এরকম কথা কেন বলতেছে? আর পাক্কা মারি ডোল তুলালো। আপনাকে আমি ধরতাম, শুধু ধরি না আপনার ছেলের জন্য। আবার যদি কখনো ওখানে আপনি যান ওই রাস্তা দিয়ে, অবশ্যই আপনাকে ধরবো। ভাই শুনুন, আপনি আমি ইলিশ মাছ খেতে চেয়েছি। শুধু ইলিশ মাছ? ইলিশ মাছ ভেজে ভাত দিয়ে এক বাক্স মানে এক বল আমি খেয়ে চলে যাবো। আমি খেতে পারবো না পারবো সেটা পরের বিষয়। ইলিশ মাছ লাগবে কতবার? ইলিশ মাছ লাগবে 2 কেজি থেকে 2.5 কেজি। ও মা গো, ও আল্লাহ। আপনার কে হয়? সে যখন আমাদের মাছটা নষ্ট করলো তখন আপনার মনে হয় না যে ও মা গো, সেই মাছটা আমাকে দাও। সেই মাছটা তো পুড়ে কয়লা হয়ে গেছে তার ঘৃণার শোনার পরে। তোমার কয়লা হয়েছে কোন জায়গায়? কয়লা হয়েছে সেটাকে আপনি দেখতে পারবেন। আমি যদি ওর শরীর থেকে এখন বেরিয়ে এখানে থাকি, আপনি কি আমাকে দেখতে পারবেন? বেরোই যাও তো তুমি। কেন বের হবো? ওর শরীর থেকে এখন যদি আমি বের হয়ে আবার ঢুকি তাহলে ওর কতটা ক্ষতি হবে আপনি জানেন। আমি তো ওর ক্ষতি করতে চাচ্ছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।